ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন একাধিক অনিয়মের অভিযোগ তুলে সরব হলো বিরোধী শিবির। বিজেপির বহিরাগত কর্মীরা ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য এবং সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। তাদের দাবি, এই বহিরাগতরা স্থানীয় ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভোটদানে প্রভাব বিস্তারের চেষ্টা চালায় কিছু ক্ষেত্রে। আমাদের পুলিং এজেন্টরা আছেন, তার মধ্যে কিছু কিছু জায়গায় লাইনে ওভার জাম্পিং চলছে, কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে সকাল থেকে। এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রশাসনের নজরে নিয়েছি যে সকাল থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে, এরা ভোট দিচ্ছে না, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তো এটা প্রশাসনের নজরে নিচ্ছি এবং যখন যখন যেটা সামনে আসছে আমরা প্রশাসনের নিজে, আমাদের বিশ্বাস মানুষ যদি সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন, গণতন্ত্র এবং উৎসবের জয় হবে। এছাড়াও একাধিক ভোট কেন্দ্রে বিরোধী দলের পোলিং এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে তাদের বের করা হয়েছে বলে ওঠে অভিযোগ। আজকে গণতন্ত্র নিধন হয়েছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 6 নম্বর বুথ সোনাগা বাসায় সিপিআইএম প্রার্থীর দুজন এজেন্টকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, প্রাণ নাশের ঘোষণা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। এছাড়াও আমরা দেখছি বেশ কিছু পোলিং বুথের সামনে হিউজ গ্যাদারিং, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে এই গ্যাদারিং। আমরা বিষয়টা জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভারের নজরে নিয়েছি। আশা করি তারা ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে কয়েকটি বুথ এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং ভোটারদের মধ্যেও ছড়িয়ে পড়ে উদ্বেগ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সক্রিয় ছিল নিরাপত্তা বাহিনী। এদিকে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি দ্রুত হস্তক্ষেপ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।